এই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব চানা মশলার রেসিপি। জানি খুবই ইজি এবং সবাই বানাতে পারো, বাট আমি যেহেতু প্রথমবার ট্রাই করলাম তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। আর আমারটা একটু অন্যরকমও হয়েছে, কেন কি এর সাথে চানা মশলার সাথে চানার সাথে সাথে ছিল ছোলা। দেখতেই পাচ্ছ আমি কী কী মশলা রেডি করেছি। এখন প্রথমে কাঁচা ফোড়ন দিচ্ছি, জিরে, এলাচ, তেজপাতা, আর এরপর পেঁয়াজ কেটে রাখা সেগুলোকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, ওটা একটু নাড়াচাড়া হতেই দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এগুলো কিন্তু সব আমি আগে আগে রেডি করে নিয়েছিলাম, যাতে কি রান্নার সময় অসুবিধা না হয়। তোমরা হয়তো অনেকেই এটা করো। তারপর হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ, এই আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে, সেটাকে নিয়ে নিয়েছি। তো এবার এগুলো সব কটা একসাথে ভালো করে মিক্স করছি। কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর আসছে, অনেক রকম যেহেতু কি মিক্সচার হয়েছে। এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝালের স্বাদ মতো দেবে। এরপর কেটে রাখা আলুগুলো কুচি কুচি করা সেগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার ছিল তাই একটুখানি জল মিশিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে যেহেতু এবার সময় হয়ে এসছে, তাই জন্য ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। ছোলা তো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে দিতে হয়েছে অনিবার্য কারণবশত। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দেবো চানাগুলো। তো মেনলি এটা চানা মশলাই, বাট আমার এই রেসিপিটা বলতে পারো চানা ছোলা মশলা হয়ে গেছে। যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর চানা মশলা আর একটুখানি গরম মশলা। এরপর ধনেপাতা কুচি কুচি করে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, যেটা অনেকটা স্বাদ বাড়াবে। আর এই দেখো আমার ফাইনাল লুক, জানিও কেমন লাগছে।